রাধে রাধে বন্ধুরা, পূজা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি রাধা মাধবের কৃপায় সকলে খুব ভালো আছো। তো রাধা মাধব যখন আমাদের সাথেই আছেন, চিন্তা কিসের। তার চরণে সম্পূর্ণ সমর্পিত হয়ে যাও, দেখবে হাসি মুখে এই জীবন যুদ্ধে এগিয়ে চলা কতটা সহজ মনে হবে। আজ আমরা সবাই মিলে জানব পারমার্থিক জ্ঞানের মাহাত্ম্য কী। এই সম্বন্ধে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতার ৪র্থ অধ্যায়ের ৩৮ নম্বর শ্লোকে কী বলেছেন। সবাই অবশ্যই সাথে থেকো। শ্রীমদ্ভগবদ্গীতার ৪র্থ অধ্যায়ের জ্ঞানযোগে ৩৮ নম্বর শ্লোকে বলেছেন, না হি জ্ঞানেন সদৃশ্যম পবিত্রম ইহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালীন আত্মানি বিন্দতি। অর্থাৎ এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মায় পড়া শান্তি লাভ করেন। যখন দিব্য জ্ঞানের কথা বলা হয়, তখন তা পরমার্থ উপলব্ধির পরিপ্রেক্ষিতে বলা হয়ে থাকে। তাই এই দিব্য জ্ঞানের মতো মহিমান্বিত ও নির্মল আর কিছুই নেই। আমাদের বন্ধনের কারণ হচ্ছে অজ্ঞান এবং মুক্তির কারণ হচ্ছে জ্ঞান। এই জ্ঞান হচ্ছে ভগবত ভক্তির সুপক্ক ফল। এই জ্ঞান যিনি লাভ করেছেন, তাকে আর অন্যত্র শান্তির অন্বেষণ করতে হয় না, কেননা তিনি তার অন্তরের অন্তঃস্থলে নিত্য শান্তি উপভোগ করে থাকেন। পক্ষান্তরে বলা যায়, এই জ্ঞান ও শান্তি কৃষ্ণ ভাবনামৃতে পর্যবসিত হয়। সেটি ভগবদ্গীতার চরম উপদেশ। আশা করছি বিষয়টি উপস্থাপন করতে পারলাম। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের অনেক খেয়াল রেখো। সবাইকে রাধে রাধে।